শুক্রবারের ছুটির দিনে কি কাজ করলাম সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব। আমার এই ছোট্ট সংসারে আমি যতটুকুই পারি সব কিছু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। যে কাজগুলাই করতে হবে আমাকে একাই করতে হবে, কারো আশায় বসে থাকলে হবে না। আমি অনেক মেয়েদেরই দেখেছি যারা ভার্সিটিতে পড়তে এসেও মাকে সাথে করে নিয়ে এসেছে, তাকে রান্না করে দিত, বিকেলের নাস্তা বানিয়ে দিত, এমনকি বাজার সদাই সব কিছুই করে রাখতো। এমনকি গোসল করার পর তার কাপড় চোপড়ও তার মা ধুয়ে দিত। কিছু কিছু সময় তো তাকে খাইয়ে দিতে হতো। এই দৃশ্যগুলো দেখে না আমার খুব মনে পড়তো, যদি আমার মাও আমার সাথে থাকতে পারত তো আমাকে নিজে বাজার করতে হতো না, কি রান্না করব সেটা নিয়ে ভাবতে হতো না। কলেজ থেকে ছুটির পর তারপরে এসে রান্না করতে হতো। কিছু কিছু সময় তো দেখা গেছে রান্না বসিয়ে নিজেই বাজার যেতে হতো, কারণ নতুন নতুন একটা মেয়ে যখন বাইরে পড়তে আসে তখন তার অবস্থা এমনই হয়। আমি তো 15 দিন পর্যন্ত শুধু কান্নাই করেছি। সবসময় শুধু বাড়ির কথাই মনে পড়তো, মা বাবার কথা মনে পড়তো, ভাই বোনের কথা মনে পড়তো, কিন্তু কিছু করার ছিল না। যেহেতু পড়াশোনা করার জন্য আসছি, পড়াশোনা তো করতেই হবে। বিশেষ করে খারাপ লাগতো এক্সামের সময়। তখন শুধু মনে হতো আমাকে যদি একটু রান্না করে দিত, আমি একটু ভালোভাবে পড়তে পারতাম। আস্তে আস্তে একা থাকার, একা চলাফেরা করার অভ্যাস হয়ে গেল। এখন আমি একাই চলাফেরা করতে পারি, মানে প্রত্যেকটা মেয়েরই একা চলাফেরা করা উচিত, সাহস থাকা উচিত। এখন মনে হচ্ছে না সেটা হয়ে আমার সাথে যা হয়েছে ভালোই হয়েছে, কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মাঝে মাঝে কান্না পেত, ওর মা সাথে আছে, আমার মা কেন দূরে। কলেজ থেকে বাসায় ফেরার পর যখন দেখতাম যে আমার বান্ধবীর মা তার জন্য সব ধরনের খাবার রান্না করে রেখেছে, ওই সময়টাতে আমার তখন রান্না করে যেতে হতো, কারণ আমার সাথে আমার মা ছিল না। শুধু আমি একা না, আমাদের সাথে আরও কয়েকটা মেয়ে ছিল। আমরা একই সাথে একই সাবজেক্টে থাকতাম। তখন ওদেরও কেউ ছিল না, ওরাও একা একাই থাকতো। এখন ভাবি না, এটা হয়ে ভালোই হয়েছে, কারণ এখন আমি সব কিছুই করতে পারি, একা একা রান্না করতে পারি, সব ধরনের রান্না করতে পারি। এখন আর কোনো সমস্যা হয় না। আল্লাহর রহমতে আমার মা আমাকে সব ধরনের কাজই শিখিয়েছে, সব ধরনের হাতের কাজ থেকে শুরু করে সংসারের সব যাবতীয় কাজ শিখিয়েছে। কারণ একটা মেয়ে যতই পড়াশোনা করুক, তার সংসারের কাজ শেখা অত্যন্ত জরুরি, আর সাথে হাতের কাজও শেখা খুবই জরুরি। আমি যখন রান্না করতাম, আমার বান্ধবী মা তাকিয়ে দেখতো যে আমি কিভাবে রান্না করছি। সে বলতো, না তুমি ভালোই পারো, ভালোই করতেছো, তোমার ভালোই হইতেছে। সে কিছু কিছু সময় দুঃখ প্রকাশ করতো, তো আমার মেয়ে তো কিছুই পারে না। মানে মূল কথা হচ্ছে সে তার মেয়েকে কিছুই করতে দেয় নাই, এর কারণেই তার মেয়ে পারতো না। সবার মা বাবার কাছে সবার সন্তানই খুবই আদরের হয়, হোক তার একটা বা 5টা সন্তান। বেশি হলেও মা বাবার আদর কখনোই কমে না, সব সন্তানের জন্য একই রকম থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সন্তান একটু বেশি আদর পায়, যেমন সবার বড় আর সবার ছোট, এরা একটু বেশি আদর পেয়ে থাকে। বড় সন্তানকে নিয়ে তো সব ধরনের শখ একটু বেশিই থাকে, তাই বলে কোনো সন্তানকে আদর কম করা হয় না। তো বলতে গেলে আমি আমার মায়ের জন্যই সব কাজ শিখেছি। আমি যতটুকুই কাজ পারি না কেন, সব কিছুই আমার মায়ের ক্রেডিট। হাতের কাজ, সেলাই কাজ, যে কোনো কাজই হোক না কেন, সব কিছু হয়েছে আমার মায়ের আগ্রহতে। একটা সন্তানের জন্য মা যেরকম ভাবে, অন্য কেউ ওইভাবে ভাবে না। জানি না কতটুকু কি করতে পারবো, কিন্তু চেষ্টা করব।